নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য, বাস্তব, মৌলিকতা, যা আপনাদের সবাইকে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ শুনবেন প্রদীপ কুমার সাঁতরার লেখা দমফাটা হাসির কাহিনী বরের কীর্তি ষষ্ঠ ভাগ। এক নির্বোধ বরের হাস্যরসাত্মক কীর্তিকলাপ নিয়ে এই কাহিনী রচিত। অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা, অপর্ণা সাঁতরা ও অর্পিতা সাঁতরা। কাহিনীর সূত্রপাতে আমি অর্পিতা। শুরু হচ্ছে বরের কীর্তি। প্রতিমা, প্রতিমা, কই আমার চা দাও। এই যে তোমার চা নাও। প্রীতি কোথায় গেল? চায়ের পরে আমার ওষুধটা। ও তো ওষুধ আনতেই গেল। ও তাই? বাবা, বাবা, হ্যাঁ, এই নাও তোমার চায়ের পরের ওষুধটা। ও রাখ এখানে। হ্যাঁ রে মা, আদর্শ তোর দাদাকে ফোন করেছিল, একটু পরে আমাদের বাড়িতে আসবে। ও তাই নাকি? ভালোই হবে। হ্যাঁ, তুই তো সিঙ্গাড়া বানাচ্ছিস, আদর্শ সিঙ্গাড়া খুব পছন্দ করে, ও খুব খুশি হবে দেখবি। ঠিক বলেছ। দাঁড়াও, আজ মাস্টারদার সিঙ্গারায় এমন ঝাল দেব। কি রে প্রীতি, এই এখানে দাঁড়িয়ে আমি বিড়বিড় করছি কেন? হ্যাঁ, ওই মাস্টারদার জন্য সিঙ্গারা বানাতে ও যাচ্ছি। ও, যা 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 যা। এই শোন, ঝাল বেশি দিই না যেন, আদর্শ কম ঝাল খায়। বেশ করব, এমন ঝাল দেব মাস্টারদা বালতি বালতি জল চাইবে। তো আরে প্রশান্ত, প্রীতিকে যারা দেখে গেল তাদের মতামত কিছু জানিয়েছে? মতামত যা হয়ে থাকে তাই, এ আর নতুন কি? তার মানে অমত? যে ছেলেকে আমাদের পছন্দ নয় সেও নাক তুলে চলে যায়। কি যে করি। প্রশান্ত, প্রশান্ত, কে? আরে আদর্শ, এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। মাসিমা, থাক বাবা থাক। মেসোমশাই, থাক বাবা থাক। এখন কেমন আছেন মেসোমশাই? ভালো নয় বাবা, মেয়ের চিন্তায় বুকের ব্যথাটা আবার বেড়েছে। সে কি? তা প্রীতিকে নিয়ে কিসের চিন্তা? আর মেয়ে বড় হলে বাবা মার যা চিন্তা হয়। ও কিন্তু ও তো পড়াশোনা করছে, ঘরে তো বসে নেই, অত চিন্তার কি আছে? মেয়ে আমার কালো, তাই ও যেন আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। না না, এভাবে বলবেন না, ও তো আপনাদেরই মেয়ে। আদর্শ বাবা, তুমি তো আমাদের এত ভালোবাসো, এক কথায় তুমি আমাদের একান্ত আপনজন। তাই তুমি কি পারো না যেভাবেই হোক ওই বোঝাটা নামিয়ে আমাদেরকে একটু শান্তি দিতে? হ্যাঁ বাবা, তোমার ওপর আমাদের অনেক ভরসা, তাই কন্যাদায় থেকে। দেখুন মাসিমা, প্রীতিকে নিয়ে আপনাদের এত ভেঙে পড়া আমি তো কোনো কারণ দেখছি না। হ্যাঁ, রঙে হয়তো একটু কম, সেজন্য তার কি অপরাধ? তাছাড়া এমন তো অনেক সংসারই আছে, তাদের গুরুজনরা তো গলগ্রহ ভেবে মেয়ে বা বোনের দিকে এমনি করে ঘৃণার দৃষ্টি নিয়ে তাকায়নি। তবে আপনারাই বা কেন? ওই দেখো আদর্শ, তুমি এসব বুঝবে না। তোমার সংসার বলতে মাকে নিয়ে দুটি মানুষ, খাওয়া ঘুমানো ছাড়া আর কি থাকতো এমন একটা বোন, বুঝতে কি যন্ত্রণা। প্রশান্ত, বুঝতে পারছি তোমরা বড়ই দুশ্চিন্তায় আছো। প্রীতি যে বড় ভালো মেয়ে, তাই ওর জন্যে
একটা ছেলেকে ভাবা যায়, কিন্তু তোমাদের পছন্দ হবে কি না? থাক আদর্শ, তুমি নির্দ্বিধায় বলতে পারো। তোমার ভাবনা চিন্তা আমাদের অপছন্দ হবে তা কি করে হয়? না মানে ওকে ব্যবসা করে দিতে হবে। নিশ্চয়ই দেব। বলো বাবা, ছেলেটি কে? কোথায় তার বাড়ি? হ্যাঁ, ওই মানে আসলে আমার প্রস্তাবটা আপনারা ঠিক কিভাবে নেবেন বুঝে উঠতে পারছি না। আহা বাবা, তুমি সংকোচ করছো কেন? বলে ফেলো না। হ্যাঁ, বলো আদর্শ, আমরা এখনই কথা বলতে রাজি। মানে ছেলেটিকে তোমরা চেনো? আমরা চিনি? বলো কি? হ্যাঁ, আপনারই ঘনিষ্ঠ বন্ধু রজনীবাবুর ছেলে হরিহর। আদর্শ, তুমিও শেষ পর্যন্ত আমার সাথে মশকরা করছো? না মেসমশাই, না, আমি ঠিক ওইভাবে। দেখো বাবা, যোগ্য পাত্র যদি বেকার হয় তাকে সাহায্য করা যায়, সেটা কাজেও লাগে। কিন্তু একটা অকর্মণ্য অপদার্থকে সাহায্য করা মানে ভস্যে ঘি ডালা। তাই এরকম একটা ছেলের কথা ভাবলে কি করে? বাবা, আদর্শ চিন্তা ভাবনাকে আমি রেসপেক্ট করি, তাই ওর প্রস্তাবটাকে একেবারে উড়িয়ে দিও না। একটু ভালো করে ভেবে দেখো। না না, অমন একটা অবিবেচক, মানে যে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে জানে না, তার উপর এক নম্বরের ভজহরি। ভজহরি নয় তো শ্রীহরি পাবে কোথায়? প্রশান্ত, আমি বলি কি, তুমি হ্যাঁ করে দাও, কপালে যা আছে হবে। হ্যাঁ বাবা, তুমি কি বুঝতে পারছো না পাত্রপক্ষের ওই কটাক্ষের যন্ত্রণা? অধিকাংশ ছেলের বাবা মা মেয়ের বাবা মাকে নিচু নজরে দেখে। তাদের অহংকার তাদের ছেলে। বাবা মাতাল, চরিত্রহীন, মা অশিক্ষিতা, চরিত্রহীনা, তাদেরও চাওয়া পাওয়ার অন্ত নেই। সুন্দরী, শিক্ষিতা, টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি ইত্যাদি। তারা জানে না নিজেরা কি। তারা বুঝতে চায় না যে তাদের ছেলেটা একটা সাধারণ মেয়ের কাছে অযোগ্য। আর শিক্ষিত পরিবার তারা আরও ভয়ঙ্কর। রাজত্বের পরিমাণ দেখে রাজকন্যার বিচার করে। এদের বিচার কে করবে? আমার বোনটা তো নাবালিকা নেই, একটা একটা করে বছর পার হচ্ছে। আর কয়েক বছর পর ওর হয়তো, আমারও তো ভবিষ্যৎ আছে। যা ভালো বোঝো করো। প্রশান্ত, হ্যাঁ, প্রশান্ত এক বর্ণ মিথ্যা বলছে না। ঠিকই তো, ওকেও তো সংসার ধর্ম করতে হবে। আদর্শ, আমি না বুঝে তোমাকে কটু কথা বলে ফেলেছি, ক্ষমা করো। না না, এই আপনি কি বলছেন? বয়স হয়েছে তো, মাথা সবসময় কাজ করে না। নিয়তি মানুষকে নিয়ে যায়, সে ভালোই হোক বা খারাপ। জন্ম মৃত্যু বিবাহ কেউ খণ্ডাতে পারে না। আমার মেয়ের বিয়ে যার সাথে লেখা আছে তার সাথেই হবে, এটাই বাস্তব। বাবা আদর্শ, তুমি রজনীর সাথে কথা বলো, আমি রাজি। মেসমশাই, তাড়াহুড়ো প্রয়োজন নেই। আপনি ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখুন, তারপর প্রীতির সাথে কথা বলব। নতুন করে ভাবার কিছু নেই বাবা। প্রশান্তর মত আছে, তোমার মাসিমারও তাই। প্রীতির সাথে কথা বলতে পারো। আমি জানি বেশিরভাগ ছাত্রছাত্রী বাবা মার চেয়ে শিক্ষককেই মান্য করে বেশি। ও তাই। আর তাছাড়া তুমি তো কখনো কারো খারাপ চাও না, আমাদেরও চাইবে না। তাই তোমাকে লক্ষ্য করেই হরিহরের হাতে প্রীতিকে তুলে দেব। এসো, ভিতরে এসো। প্রতিমা, ওর খাবার ব্যবস্থা করো। হ্যাঁ, এসো বাবা। হ্যাঁ, চলুন। যদু, ভজহরিকে দেখলি? কই না, ক্লাবে আসবে বলেছিল। চ
চল দেখে এসেছি কি। ওই তো ক্লাবের দরজা খোলা, ও, বোধহয় এসে গেছে। আয় আয় আয়, আয় দেখি। হ্যাঁ ওই তো ওই তো গালে হাত দিয়ে চেয়ারে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছি। তাই তো, ভজহরি কি অত ভাবছে বলতো? ইয়ে ভজা, কি অত ভাবছিস? ওই কি ভাবছিস? হ্যাঁ না, কিচ্ছু না। ওই দেখ, আবার ঘুরে বসে টেবিলে মাথা রেখে হাত ছড়িয়ে বসলো। কি ভাবছিস রে? কিছু না। কিছু না বললেই হবে, কিছু তো ভাবছিস। বোধহয় ফুলসজ্জায় কি করবি ভাবছিস? সে তোকে ভাবতে হবে না, আমি আর মধু তোকে ট্রেনিং দিয়ে দেবো। ওই কাঁধ থেকে হাত সরিয়ে দিলি কেন? রে দূর, যা বাবা, মধু এর কি হলো বলতো? তাই তো ভাবছি, কিরে ভজা, মাস্টারদা অনেক তেল খড় পুড়িয়ে কাল তোর বিয়ের দিন ঠিক করলো, আর তুই আজ এমনি ভাবে। কিরে ভজহরি, তোর শরীর খারাপ নাকি? প্রদীপ কুমার সাঁতরার লেখা বরের কীর্তি ৬ষ্ঠ ভাগ শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কাহিনীটি যদি শুনে ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে বরের কীর্তির পরবর্তী ভাগে। ধন্যবাদ।